এখন তো পানি যাওয়ার রাস্তাই নাই। এই পানি সেই লামা যায় যদি না টানে পানি, আমরা এই এলাকা তো যাইতো না, শুধু এমন জমিও তো জমাই খাইমু আমরা এবার। ধীরে ধীরে নামতে শুরু করেছে বন্যার পানি। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় ফিরছে মানুষের চাঞ্চল্য। তবে প্রকৃতির নির্মম পরিহাস কারো কারো জীবনে বয়ে এনেছে অবর্ণনীয় দুঃখ কষ্ট। তাদেরই একজন হোসনা আক্তার। ঘর থেকে বানের পানি নেমে গেলেও চিন্তার ভাঁজ জেঁকে বসেছে তার কপালে। এক মেয়ে, দুই ছেলে ও স্বামী মাহবুব আলমকে নিয়ে 10 হাত দৈর্ঘ্য ও 8 হাত প্রস্থের ঘরে বসবাস করেন হোসনা। ঘরের চারপাশে থই থই করছে বানের পানি। বর্তমানে কাঁচা ঘরের স্যাঁতস্যাঁতে মাটিতে পরিবার নিয়ে বসবাস তার। শুধু আবাসস্থলের সংকটই নয়, খাদ্য ও রুটিরুজির সংকটও চলছে 1.5 মাস ধরে। বাড়ির পাশের খরচার হাওরে মাছ ধরেন হোসনার স্বামী। এতেই চলে সংসারের চাকা। বন্যায় হাওরে পানি বেশি থাকায় মাছ ধরার কাজটিও আর হচ্ছে না। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। খুব কষ্ট দিন যায় খাওয়া দাওয়ায়, তো বাপর বাচ্চা দিয়া ফাটা আনতে বা দেখাই, খাম কাজ করতে বা দেখাই, তো পানির লাগিয়া তো বন্যার লাগিয়া কাজ করন যায় না। লইয়া গেলে আরও জাল দড়িলায় পিছাইয়ে, তো একবার করলে একবার করন যায় না। কিস্তি চালাই একটা, বাচ্চারা লেখাপড়া করাই, 2ওলা 6 পড়ে, 1লা 5 পড়ে। ওনে তো বাচ্চার বাপে একবার আনে তো একবার খায়, একবার ওই মানুষের কাছে গিয়া চাইয়া চুইয়া না খায়। পরপর 2 দফা বন্যার পরও হোসনার ভাগ্যে মেলেনি কোনো সরকারি সহায়তা। সরকারি সাহায্য আমার দেয় না। 2 বছরই কাঠ খাইছে না মানছে, কতলা দ্বারও যাইছি, চেয়ারম্যান মেম্বারের দ্বারও গেছি, চেয়ারম্যান মেম্বারে দিছুন না। হোসনার মতো অন্যান্য এলাকাবাসীও জানালেন নিজেদের দুর্ভোগ ও দুর্দশার কথা। চাল ডাল করতে পারি না, খাইতে পারি না। পিসের গড় বেড়া গুড়া লইয়া গেছে যে দেউয়ে, আর এরপরে ও মনে করো ধান ফান সময় আমরা বাঙ্গাইতে পারি না। খুব ক্ষতিগ্রস্ত আছে আমরা। আশমুল ফালছি, তারও ক্ষতি হয়েছে, গরু বাছুর ফালছি, তারও ক্ষতি হয়েছে। মানে তো বারবার হইতেছে, বারবার নষ্ট হইতেছে। একটু অনেক জ্বালা নষ্ট হয়েছে, আবার জ্বালা ফেলাইছে। বারবার বন্যা আছে, এই পর্যন্ত 4বার বন্যা হয়ে গেছে। আর এই বন্যার কারণে মানুষ খাম খাজে যাইতে পারে না। প্রথম পর্যায়ে সুনামগঞ্জ জেলায় বন্যা হওয়ার পর সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারগণ সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ ডি ফর্মে ক্ষয়ক্ষতির বিবরণ প্রস্তুত করাকালীন 2য় দফা বন্যা শুরু হয়। এর ফলে ডি ফর্মের আসলে ক্ষয়ক্ষতির বিবরণটি প্রস্তুত করা সম্ভব হয়নি। এখন পরিস্থিতির উন্নতি হচ্ছে, এখন আবারও সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করা হয়েছে যেন দ্রুততম সময়ে ডি ফরম্যাটে ক্ষয়ক্ষতির বিবরণটি পাঠিয়ে দেয়। খরচার হাওর ও ধামালিয়া নদীর তীরে অবস্থিত সুনামগঞ্জের বিশ্বম্বরপুর উপজেলার মল্লিকপুর গ্রাম। এই গ্রামের আরও অনেক বাসিন্দা রয়েছেন অবর্ণনীয় দুঃখ কষ্টে। সময় সংবাদ, সুনামগঞ্জ।